আচ্ছা, এখানে প্রবলেমটা কি বলেছে দেখো, একটা রডের কথা বলেছে, যেটা রডটা এরকম আছে, এটা এটা হরিজন্টাল টেবিল, হ্যাঁ। আর রডটাকে একটা এন্ড টেবিলে রেখে, এটা রাফ টেবিল, আর টেবিলের কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ বলে দেওয়া আছে। এটা আলফা অ্যাঙ্গেল করে রডটাকে রাখা হয়েছে এভাবে, দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে গেলে পড়বে তো নাকি? তাহলে এই হাতে এটা দেখো, এটা তো টেবিল, আর কলমটা এরকম, হ্যাঁ, কলমটা এইভাবে আছে। তাহলে কলমটা পড়ার দুটো সিচুয়েশন হতে পারে, যে এই এন্ডটা যেটা কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টের এন্ডটা এখানেই থাকবে, দিয়ে এইভাবে পড়ে যেতে পারে। অথবা কন্ট্যাক্টের এন্ডটা স্লিপ করে এভাবে হবে, এই সেকেন্ডটাকে স্লাইড করা বলে। রডটা কি করলো? স্লাইড। স্লাইড করবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটা প্রমাণ করতে বলেছে এখানে। আমরা আগে পিওর রোলিং এ কি বলেছিলাম? এফ লেস দেন মিউ আর ছিল তো নাকি? দ্যাট ইজ মিউ গ্রেটার দেন কত ছিল? এফ বাই আর। আর স্লাইড করলে উল্টোটা হবে, স্লাইড করলে মিউ লেস দেন কত হবে? এফ বাই আর। ঠিক আছে, এইখানে প্রবলেমটা থাকে, এফ এর মান বের করবো, আর এর মান বের করবো, দিয়ে মান বসাবো, দিয়ে মিউ লেস দেন, যেহেতু স্লাইড করছে মিউ লেস দেন কত হবে? এফ বাই আর। ঠিক আছে, এই কন্ডিশনটাতে এ করবো। আচ্ছা, এই এটা হচ্ছে হরিজন্টাল টেবিল, এটা হরিজন্টাল টেবিল। আর এটা হচ্ছে রডের ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে রডের, হলুদটা হচ্ছে রডের ইনিশিয়াল পজিশন। কত অ্যাঙ্গেল করে আছে এটা? আলফা অ্যাঙ্গেল করে আছে, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, যে রডটাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো টাইম টিতে রডটা এই পজিশন নিয়েছে, রডটা এই পজিশন, ও এ ও এ রডটা এই পজিশন নিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি সিজি। রডের মাস আমি এম ধরছি, ক্যাপিটাল এম, আর রডের লেন্থ টয়েস এ ধরছি। ঠিক আছে, তাহলে এর ওয়েট কোথায় কাজ করবে? সিজিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজি ওয়েট কাজ করবে। প্রথমে সিস্টেমে যখন এই যে রডটা ছিল এইভাবে, যে কোনো টাইমটিতে এই পজিশন নিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা নিচ্ছি, থিটা পজিশনে যখন ইনক্লাইন্ড হয়ে আছে রডটা, রডের উপরে কি কি ফোর্স কাজ করছে প্রথমে আইডেন্টিফাই করব। কি কি ফোর্স কাজ করছে? একটা ফোর্স হচ্ছে তোমার এমজি ওয়েট। 2 নম্বর, এটা যেহেতু কন্ট্যাক্টে আছে, এখানে নর্মাল রিয়াকশন থাকবে। নর্মাল রিয়াকশন সবসময় কোন দিকে কাজ করবে? নর্মাল বরাবর উপরের দিকে কাজ করবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে। ঠিক আছে, মানে এইটা যেখানে কন্ট্যাক্ট আছে এই প্লেনের উপর নর্মাল। আর একটা ফোর্স কাজ করবে, ফোর্স অফ ফ্রিকশন, ঘর্ষণ বল। যেটা ঘর্ষণ বলের কাজ কি? এটা তো রেসিস্ট্যান্ট ফোর্স, বাধা দিবে মোশনকে। তাহলে ঘর্ষণের ল থেকে আমরা পাই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেদিকে মুভ করবে বা মুভ করার টেন্ডেন্সি থাকবে, তার উল্টো দিকে ফোর্স অফ ফ্রিকশন কাজ করবে। আচ্ছা, এরকম ভাবে যদি রডটাকে রেখে দিই, তাহলে যে কন্ট্যাক্টে আছে এই রডটা, ও পয়েন্ট যেটা, ও পয়েন্টটা কোন দিকে সরার টেন্ডেন্সি আছে? এইদিকে তো নাকি? না সরলেও সরার টেন্ডেন্সি কোন দিকে? দিকে। তাহলে ফোর্স অফ ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে, মানে এই কন্ট্যাক্টের স্লিপ করার টেন্ডেন্সি এইদিকে আছে তো নাকি? তাহলে ফোর্স অফ ফ্রিকশন কোন দিকে কাজ করবে? সবসময় উল্টো দিকে কাজ করে। ফোর্স অফ ফ্রিকশনটা কত? আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে এই রডের লেন্থ যদি টয়েস এ নি, মানে ও এ লেন্থটা যদি টয়েস এ নি, ওজিটা কত হবে? ওজি, ওজিটা এ হবে তো নাকি? আচ্ছা, আমি এর সিজির কোঅর্ডিনেট এক্স ওয়াই নিচ্ছি, যে কোনো টাইম এক্স টিতে সিজির কোঅর্ডিনেট এক্স নিচ্ছি। তো 2 ডাইমেনশন মোশনে ইকুয়েশন অফ মোশন কি আসবে? এম এক্স ডবল ডট ইকাল টু সামেসাম এক্স, এম ওয়াই ডবল ডট ইকাল টু সামেসাম ওয়াই, এম কে স্কোয়ার থিটা ডবল ডট ইকাল টু এল। এটা তো নাকি? আচ্ছা, এখান থেকে তাহলে এক্স এর মান কত হবে বলো তো? এক্স সমান এটা থিটা তো নাকি? তাহলে এটা হচ্ছে এই এই লেন্থটা, এটা এ তো নাকি? তাহলে এক্স সমান এ কস থিটা। বোঝা যাচ্ছে? এক্স সমান এ কস থিটা। আর ওয়াই সমান কত হবে? ওয়াই সমান বলো। বোঝা যাচ্ছে না? এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাতে এটা অতিভুজটা জানা আছে, আর আমি লম্বটা চাইছি। তাহলে সাইন দিয়ে গুণ হবে। তাহলে ওয়াই সমান কত? এ সাইন থিটা। মানে এক্স ওয়াই কোঅর্ডিনেটকে থিটা টার্মসে আমি পেয়ে গেলাম এভাবে। আচ্ছা, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স ডট সমান কত হবে? এক্স ডট সমান বলো। এক্স ডট সমান টি এর রেসপেক্টে, তাহলে মাইনাস এ সাইন থিটা ইন্টু থিটা ডট, তাই তো? আর ওয়াই ডট সমান কত হবে? এ কস থিটা ইন্টু থিটা ডট। থিটা ডট মানে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, তাই তো নাকি? থিটা ডট হলো এটা। আচ্ছা, আর একবার ডিফারেন্সিয়েট করছি, এক্স ডবল ডট কত হবে? এক্স ডবল ডট সমান বলো। এক্স ডবল ডট সমান হচ্ছে মাইনাস এ, এটা ডেরিভেটিভ, আর এটা তো নাকি? তাহলে এটা ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস এ কস থিটা ইন্টু থিটা ডট, তাহলে থিটা ডটের স্কোয়ার হয়ে গেল, তাই তো? আর এখানে মাইনাস এ
সাইন থিটা থাকবে আর এইটাকে ডেরিভেটিভ করব, তাহলে থিটা কত হয়ে গেল ডবল ডট। আচ্ছা ওয়াই ডবল ডট এর মান কত হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে মাইনাস এ সাইন থিটা ইন্টু থিটা ডট স্কোয়ার, কি এটার ডেরিভেটিভ করলে থিটা ডট আসবে, থিটা ডট স্কোয়ার হয়ে গেল। আর আরেকটা কি আসবে, প্লাস এ কস থিটা ইন্টু এটাকে ডেরিভেটিভ কস থিটা, এটাকে ডেরিভেটিভ করলে থিটা কত হবে ডবল ডট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি এই এক্স ডবল ডট আর ওয়াই ডবল ডটের মান ইনিশিয়াল পজিশনে বের করবো। ইনিশিয়ালি থিটার মান কত, এখানে এই রডটা যখন এইভাবে ছিল থিটার মানটা কত আছে আলফা, তাহলে এক্স ডবল ডট অ্যাট আলফা মান কত হবে বলো তো, এক্স ডবল ডট থিটার জায়গায় কত বসাবো আলফা, তাহলে থিটার জায়গায় আলফা বসালে কত হচ্ছে, হ্যাঁ তাহলে মাইনাস কত, মাইনাস এ কস আলফা নাকি, এ কস আলফা কিন্তু, আচ্ছা এটা একটু পরে বসাচ্ছি থাক। এখানে তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এবার সিজির মোশনটা কি হয় বলেছিলাম, সিজির মোশন বলো এম এক্স ডবল ডট, সিজির মোশন কি এম এক্স ডবল ডট ইকুয়াল টু সামেসাম এক্স এম ওয়াই ডবল ডট ইকুয়াল টু সামেসাম ওয়াই, যেটাকে আমরা এক্স বার বলেছি, যদি সিজির কোঅর্ডিনেট এক্স বার ওয়াই বার হয় তাহলে সিজির মোশনটা হবে এক্স বার ডবল ডট ইকুয়াল টু সামেসাম এক্স এম ওয়াই ডবল ডট ইকুয়াল টু ওয়াই বার ডবল ডট ইকুয়াল টু সামেসাম কত হবে ওয়াই। আমি এখানে সিজির কোঅর্ডিনেট এক্স বার ওয়াই বার না দিয়ে এক্স ওয়াই দিয়েছি, তাহলে বাম দিকে এটা হচ্ছে আচ্ছা ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সগুলো থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর আমি অ্যাক্সিস চুজ করছি এভাবে, এটাকে এক্স অ্যাক্সিস নিচ্ছি, এটাকে অরিজিন নিচ্ছি, আর এটাকে ওয়াই অ্যাক্সিস চুজ করছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস চুজ করলাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোন ফোর্স কাজ করছে, দুটো ফোর্স, একটাই ফোর্স আছে এক্স অ্যাক্সিস বরাবর, শুধু এফ, এফটা পজিটিভ না নেগেটিভ এক্স এর ডিরেকশনে আছে, পজিটিভ ডিরেকশন, তাহলে এম এক্স ডবল ডট ইকুয়াল টু এফ হলো তো নাকি, আর এম ওয়াই ডবল ডট সমান কত হবে বলো, এম ওয়াই ডবল ডট মানে ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো ফোর্স, একটা আর আর একটা এমজি, আরটা পজিটিভ আর এমজিটা নেগেটিভ, তাহলে আর মাইনাস কত হবে আর মাইনাস এমজি, এটা তো নাকি, এটা একটা ইকুয়েশন অফ মোশন, এটা একটা মিক্সচার, আর এম কে স্কয়ার থিটা ডবল ডট ইকুয়াল টু এল তো নাকি, এম কে স্কয়ার থিটা ডবল ডট এটা সমান কত হবে এল, কে স্কয়ারটা কি এই এন্ডের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া, কত হবে মোমেন্ট অফ ইনারশিয়া, একটা রড তো নাকি এটা, এই রডের এই রড একটা রড এ বি রড, এটা আমরা শুরুতে বলেছিলাম এই পয়েন্টের এন্ডের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া হয়, হ্যাঁ এম ফোর এ স্কয়ার বাই কত 3, যদি লেন্থ হয় রডের 2a, এখানে তো 2 এর লেন্থ ধরেছি আমি, তাহলে এই ফর্মুলাটা আসবে, তাহলে এম ইন্টু কত এম ইন্টু 4a স্কয়ার নাকি, 4a স্কয়ার বাই কত 4a স্কয়ার বাই 3, এটা ইন্টু থিটা ডবল ডট, এটা এল, এল মানে এই পয়েন্টের অ্যাবাউটে সব ফোর্সের কি নেব মোমেন্ট নেব, তাই তো এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট, আচ্ছা এই পয়েন্ট দিয়ে তো আর পাস করেছে তাহলে মোমেন্ট জিরো, এই পয়েন্ট দিয়ে এফ পাস করেছে, এফ এর মোমেন্ট এই পয়েন্টের অ্যাবাউটে কত হবে মনে আছে, এই ফোর্সের মোমেন্ট যদি এইটা অ্যাবাউটে নিতে পারপেন্ডিকুলার ডিসটেন্স গুণ হবে তো, যদি এই পয়েন্টটা যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট যদি এই লাইনের উপরে থাকে তা পারপেন্ডিকুলার ডিসটেন্স জিরো, তাহলে জিরো ফোর্স ইন্টু জিরো করলে জিরো হবে, ওই জন্য যে পয়েন্ট দিয়ে মোমেন্ট নিব তার সেই পয়েন্ট দিয়ে যদি পাস করে ফোর্সটা জিরো হয়ে যাবে, এটা পাস করেছে জিরো, এইটাও পাস করেছে জিরো, এটা পাস করেনি কিন্তু, তাহলে এখানে কি করব এম এমজি এর মোমেন্ট নিব, মোমেন্ট মানে কি এই ফোর্স ইন্টু ও থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা বলো এক্স, তো তা এক্স মানে কত পেয়েছি আমরা এখানে এ সাইন এ কস থিটা, তাহলে এমজি এ ইন্টু কত কস, এখন এই মোমেন্টটা পজিটিভ না নেগেটিভ হয় বলেছিলাম, থিটাকে যদি ইনক্রিজ করতে চাই মোমেন্টটা তাহলে পজিটিভ, আর থিটাকে ডিক্রিজ করতে চাইলে কি হবে নেগেটিভ, ঠিক আছে কি হবে তাহলে বলো, থিটা এটা থিটা তো নাকি, থিটা এটা ধরেছি তো, তাহলে থিটা তো এইদিকে বাড়ছে, আর মোমেন্টটা কি মানে থিটাটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ইনক্রিজ করছে, আর এই যে মোমেন্ট নিয়েছে এই মোমেন্টটা এই ফোর্সের মোমেন্ট ওইটার অ্যাবাউটে মোমেন্টটা কিভাবে দেখো, এটাকে ফিক্সড রাখলাম, এটা ফোর্সের দিকে মুভ করাচ্ছি, তাহলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, কি হবে এখানে তাহলে এটা মাইনাস সাইন হলো, তাই তো। আচ্ছা এখান থেকে তাহলে আমি যদি এমটাকে ক্যান্সেল করি, এখান থেকে এটাকে 1 2 আর এটাকে 3 নম্বর দিচ্ছি, এই এখান থেকে যদি এম ক্যান্সেল করি কি পাবো, হ্যাঁ মোমেন্টস অন ফোর্স ইন্টু ডিস্টেন্স এফ ডি, তো এফ ইন্টু ডি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ হবে, ঠিক আছে এই মোমেন্ট তো বলেছিলাম আগে। আচ্ছা
তাহলে 3 নম্বর থেকে আমরা কি পাবো প্রথম বলো তো? থিটা ডবল ডট কত পাবো দেখো, 3 নম্বর থেকে ফ্রম 3 থিটা ডবল ডট ইকাল টু কত হবে? থিটা ডবল ডট ইকাল টু মাইনাস, এটা ভাগ হয়ে যাবে নাকি, 3g/4a², একটা এ ক্যান্সেল করে নিচ্ছি, তাহলে 3g বাই কত, মাইনাস 3g/4a ইন্টু কত, কস থিটা। এটাকে আমি 4 নম্বর দিলাম। আচ্ছা, এটার বোথ সাইডকে 2 থিটা ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি, বাম দিকটা থিটা ডট স্কোয়ার হবে কত, তাহলে থিটা ডট স্কোয়ার সমান কত, এটাকে 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট হবে, তাহলে কসকে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন, প্লাস না মাইনাস, তাই তো, তাহলে মাইনাস 3g/2a ইন্টু কত, সাইন থিটা, তার সঙ্গে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। থিটা ডটটা কি, থিটা ডট এই ছবিতে দেখো তো, এই রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, তাই তো নাকি, থিটা ডট মানে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এইখানে যখন ছিল আমাদের যে প্রবলেমে যেটা বলেছে, এই রডটাকে আলফা, এই যে একটা টেবিল তো, রডটা আলফা অ্যাঙ্গেলে ছিল, দিয়ে রেস্টে ছেড়ে দিয়েছি, তাহলে থিটার মান যখন আলফা তখন ভেলোসিটি কত এর, অ্যাঙ্গুলার 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা ডট 0 যখন থিটা ইকুয়াল টু আলফা ইনিশিয়াল পজিশনে, রডটাকে তো কোনো ভেলোসিটি দেয়নি, জাস্ট রডটাকে ছেড়ে দিয়েছে এভাবে, তাহলে এখানে আলফা অ্যাঙ্গেল করে যখন ছিল তখন ভেলোসিটি কত স্যার, অ্যাঙ্গুলার ভেলোসিটি 0। এই মানটা যদি বসায় কত পাবো বলো, এটা তাহলে c1 এর মান কত হবে, এটা 0 হলো আর এটা আলফা, তাহলে 3g/2a ইন্টু কত, সাইন আলফা, মানটা কত হয়ে গেল থিটা ডট স্কোয়ারের মানটা, থিটা ডট স্কোয়ার বলো, থিটা ডট স্কোয়ার সমান হচ্ছে 3g/2a কমন যাবে, আর সাইন আলফা মাইনাস কত হবে, এখানে জাস্ট c1 এর মান বসালাম, ঠিক আছে তো নাকি, এটাকে 5 নম্বর দিলাম। অ্যাকচুয়ালি মনে রাখবো যে থিটা ডটের মান ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি এখানে থিটা, এটা থিটা আলফা তো নাকি, তাহলে এখানে থিটা ডটের মান কত, এখানে 0, এখানে দেখো বসিয়ে যখন ইনিশিয়ালি থিটা যখন আলফা, থিটা ডটের মান যদি আমি বের করতে, এখান থেকে একই আসবে, থিটা যদি আলফা বসানো হয় তাহলে সাইন আলফা মাইনাস সাইন কত হয়ে যাবে, এটা 0। ইনিশিয়ালি যখন থিটার মান আলফা, এটা তো ইনিশিয়াল পজিশন, তাহলে ইনিশিয়ালি থিটা ডটের মান কত, থিটা ডটের মান হচ্ছে 0 আর থিটার মান হচ্ছে আলফা, এটা তো নাকি। আচ্ছা, এখন আমি এই সব মানগুলো বের করব আলফা ইনিশিয়াল পজিশনে, যখন রডটা যখন এই পজিশনে ছিল তখন এক্স ডবল ডট বের করব, ওয়াই ডবল ডট বের করব, আর বের করব থিটা ডট তো অলরেডি পেয়ে গেছি, থিটা ডট কত আছে 0, তাহলে এই তোমার এখান থেকে, আচ্ছা এটাকে আমি একটা নাম্বারিং করছি, এটাকে এ দিচ্ছি আর এটাকে বি দিচ্ছি, হ্যাঁ, এ আর বি তে ইনিশিয়াল পজিশনে এ আর বি এর মানটা বের করবো, এই এক্স ডবল ডট আর ওয়াই ডবল ডটের মান বের করবো, কত হবে ইনিশিয়াল পজিশনে, থিটা আলফা তো নাকি, ইনিশিয়ালি থিটা আলফা আর থিটা ডট কত 0, তাহলে এক্স ডবল ডটের মান কত হবে, এক্স ডবল ডট ফ্রম এ আর কি, ফ্রম এ এক্স ডবল ডট অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু আলফা ইনিশিয়াল পজিশনে কত পেলাম বলো, এখানে মান বসাবো, থিটা ডটের মান 0 আর কত, এখানে থিটা ডটের মান 0 আর থিটার মান আলফা, তাহলে কত পাবো, হ্যাঁ মাইনাস কত, মাইনাস এ সাইন আলফা ইন্টু কত, মাইনাস এ সাইন আলফা ইন্টু থিটা ডবল ডট, তাই তো, ইন্টু থিটা ডবল ডট, ঠিক আছে। আচ্ছা, আর ওয়াই ডবল ডটের মান কত হবে, ওয়াই ডবল ডট থিটা যখন আলফা, বলো থিটা যখন আলফা তখন ওয়াই ডবল ডটের মান কত, আলফা, এটা 0 আর এটা আলফা, তাহলে এ সাইন আলফা থিটা ডবল ডট, তাই তো, কস আলফা, তাহলে এ কস আলফা ইন্টু কত, আলফা ইন্টু থিটা ডবল ডট, ঠিক আছে। আচ্ছা, আর এই ইকুয়েশনটা থেকে এই তোমার 5 নম্বর ইকুয়েশন, কোনটা তোমার 4 নম্বর থেকে থিটা ডবল ডটের মান কত, যখন থিটার মান আলফা ইনিশিয়ালি, থিটা ডবল ডট অ্যাট থিটা ইকুয়াল টু আলফা, বলো কত এটা, তাহলে মাইনাস 3g কত বলো, 3g ইন্টু 3g/4a ইন্টু কস আলফা, এটা তো নাকি। আচ্ছা, এই সকল ভ্যালুগুলোকে আমি এই ইকুয়েশন দুটোতে বসাবো, আমার টার্গেট কি, স্লাইডিং করার কন্ডিশন বের করো তো,
স্লাইডিং করতে গেলে কি হবে, মিউ কত হবে, লেস দ্যান এফ বাই আর। তাহলে টার্গেট এফ এর মান ইনিশিয়াল পজিশনে এফ এর মান বের করা আর কার মান বের করা, আর এর মান। তাহলে এখান থেকে এফ এর মান পাবো কত হবে, এফ এফ সমান এম এক্স ডবল ডট তো নাকি। তাহলে এই মানটা আমি সিম্পলিফাই করব, এফ সমান হচ্ছে এম এক্স এক্স ডবল ডট, এক্স ডবল ডটের মান কত পেলাম, থিটা ইকাল টু আলফাতে, আর থিটা ইকাল টু আলফা। তাহলে এম ইন্টু এক্স ডবল ডট কত পেয়েছি এখানে, মাইনাস এ সাইন আলফা ইন্টু থিটা ডবল ডট, মাইনাস এ সাইন আলফা ইন্টু কত, থিটা ডবল ডট। আচ্ছা থিটা ডবল ডটের মান এখানে পেয়েছি, এই থিটা ডবল ডটের মান ইনিশিয়াল পজিশনে কত, মাইনাস থ্রি জি বাই ফোর এ। তাহলে মাইনাস থ্রি জি বাই ফোর এ ইন্টু কত, কস আলফা। এটা সিম্পলিফাই করলে কত হবে, হ্যাঁ ও এটা তো লাগবে না, হ্যাঁ ঠিক বলেছো, এটা লাগছে না। কত হবে তাহলে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল নাকি। তাহলে এম ইন্টু কত, এও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থ্রি জি বাই ফোর নাকি, থ্রি জি বাই ফোর সাইন আলফা ইন্টু কস আলফা। আচ্ছা এই এই ইকুয়েশনটা থেকে তোমার, এই ইকুয়েশন থেকে আমি 2 নম্বর ইকুয়েশন থেকে ওয়াই ডবল ডটের মান বের করবো। ওয়াই ডবল ডট কত হবে বলো, ওয়াই ডবল ডট 2 নম্বর ইকুয়েশনে থিটা ইকুয়াল টু আলফা থেকে এখানে কত হচ্ছে দেখো তো, সরি ওয়াই ডবল না, আর এর মানটা বের করবো। আর এর মানটা কত হবে, আর এর মান ওয়াই এম ওয়াই ডবল ডট প্লাস এম জি নাকি। তাহলে আর এর মান হচ্ছে কত, এম ওয়াই ডবল ডট প্লাস এম জি। আচ্ছা ওয়াই ডবল ডটের মান বসাচ্ছি, এম ইন্টু ওয়াই ডবল ডট কত পেয়েছি, ওয়াই ডবল ডটটা, হ্যাঁ ওয়াই ডবল ডটটা পেয়েছি তোমার, হ্যাঁ এ কস আলফা ইন্টু থিটা ডবল ডট, এ কস আলফা ইন্টু থিটা ডবল ডট প্লাস এম জি তো নাকি। আচ্ছা আবার থিটা ডবল ডটের মান ইনিশিয়াল পজিশনে বের করছি, এ কস আলফা ইন্টু থিটা ডবল ডট কত হয়েছে, মাইনাস থ্রি জি বাই ফোর এ কস আলফা, এটা তো নাকি, প্লাস এম জি। আচ্ছা এটা ইকুয়াল টু কত হলো বলো, তাহলে মাইনাস একটা হবে নাকি, তা এই টার্মটা কত হলো, হ্যাঁ এম জি কমন চলে গেল, এম জি কমন চলে, আর কি কমন যাবে, আর কিছু কমন যাবে না, এখান থেকে ওয়ান কমন যাবে, আর এটা কত থাকবে, হ্যাঁ মাইনাস হবে, এটা মাইনাস কত হচ্ছে থ্রি বাই ফোর, এ ক্যান্সেল হয়ে যাবে গুণ করলে, থ্রি বাই ফোর ইন্টু কত, কস স্কোয়ার আলফা। হয়েছে, টার্গেট কি ছিল, এফ আর আর এর মান বের করা হয়ে গেল ইনিশিয়াল পজিশনে, আর স্লাইডিং এর কন্ডিশন কি, মিউ লেস দেন কত হবে, এফ বাই আর। এখন মিউ এখানে মানটা বসাবো, এফ এর মান কত পেয়েছি, এফ এর মান হচ্ছে এম থ্রি জি বাই কত ফোর ইন্টু সাইন আলফা কস আলফা, তাই তো, বাই নিচে কত হবে, আর এর মানটা হচ্ছে এম জি ইন্টু কত, ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইন্টু কস স্কোয়ার আলফা, তাই তো নাকি। তাহলে এটা ক্যান্সেল করলে কত হবে, এটা ইকুয়াল টু এম জি ক্যান্সেল হয়ে যাবে তো নাকি, এম জি ক্যান্সেল হবে, আর উপরে কত থাকবে, থ্রি সাইন আলফা কস আলফা নাকি, বাই নিচে কত হবে, 4 দিয়ে গুণ করে নিচ্ছি, ঠিক আছে, এম জি ক্যান্সেল হলো, 4 দিয়ে উপর নিচে গুণ করছি লভারকে, তাহলে এটা 4 দিয়ে গুণ করে 4 হবে, তাহলে 4 মাইনাস কত, থ্রি কস স্কোয়ার আলফা, তাই তো। আচ্ছা কস স্কোয়ারে কে সাইন স্কোয়ারে কনভার্ট করছি, তাহলে থ্রি সাইন আলফা কস আলফা ইন্টু কত হবে, তাহলে এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে প্লাস, তাই তো, কত হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ কস স্কোয়ার যদি করা হয় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে থ্রি প্লাস কত, হ্যাঁ ওয়ান প্লাস, হ্যাঁ সরি ওয়ান প্লাস কত, থ্রি সাইন স্কোয়ার আলফা। কি ছিল প্রমাণে, ঠিক আছে তো নাকি। আচ্ছা এই, হ্যাঁ এটার সঙ্গে কি পার্থক্য আছে, আগেরটাই প্রবলেম, এটা আগেরটার সঙ্গে কি পার্থক্য আছে এটা বলে দিচ্ছি, কোথায় হলো এটা, আগের প্রবলেমের সঙ্গে কি পার্থক্য আছে, এটা হরিজন্টাল টেবিল তাই তো, আর রডটা এভাবে ভার্টিক্যালি আছে, প্রথমে ভার্টিক্যাল পজিশনে এ বি রড, ঠিক আছে, এবার ভার্টিক্যাল থেকে রেস্টে ছেড়ে দিয়েছি, যে কোনো টাইম টিতে এই পজিশনটা নিয়েছে, রডটা এইরকম নিয়েছে, এ বিটা রড, এর সিজি সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, ওয়েটটা এমজি, কি ফোর্স কাজ করবে এখানে, ফোর্স কাজ করবে একটা, এইদিকে ফোর্স অফ ফ্রিকশন, আর এখানে নর্মাল কি হবে, রিয়াকশন, এটা এমজি হয়েছে, এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, আর এটা ওয়াই অ্যাক্সিস চুজ করে নিচ্ছি,
আচ্ছা এখানে প্রবলেমটাতে যেটা বলেছে এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে কি চেঞ্জ হবে, পুরো সিস্টেমে কি চেঞ্জ হবে? ইনিশিয়াল কন্ডিশন থিটার মান কত এবার, এটা রেস্ট তো নাকি, আগে থিটা কত ছিল, আলফা ছিল তো নাকি, এবার থিটার মান কত হবে? আগেরটাতে আমরা এটাকে কত দিলাম, থিটা তো নাকি, তাহলে ইনিশিয়ালি থিটা সমান π/2 হতো, কিন্তু এটা যদি থিটা নিই তাহলে এখানে এই এই পজিশনটাতে থিটার মান কত হবে, 0। ইনিশিয়াল কন্ডিশন এটা চেঞ্জ হলো, ঠিক আছে, এটা চেঞ্জ হবে। আর এর মোমেন্ট যখন নিব বাকি সব একই থাকবে, এটার কোঅর্ডিনেট সিজির কোঅর্ডিনেট এক্স ওয়াই যা নিয়েছিলাম সব একই থাকবে, শুধু এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছিলাম, এই অ্যাঙ্গেলটা কি দেখাবো, থিটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমার এই পজিশনটাতে তোমার মোমেন্টটা এমজির মোমেন্টটা কত হবে, এই যে আমরা বললাম না এম কে স্কোয়ার থিটা ডবল ডট ইকুয়াল টু এল, তাহলে কে স্কোয়ার মানে এই রডের মোমেন্ট অফ ইনার্সিয়া, রডের লেন্থ 2 এ ধরছি, তাহলে এম 4 এ স্কোয়ার বাই কত হবে 3, এইটা অ্যাবাউট এ মোমেন্ট অফ ইনার্সিয়া, আর থিটা ডবল ডট এল হচ্ছে মোমেন্ট সব ফোর্সের মোমেন্ট অ্যাবাউট এ, এর এটার মোমেন্ট 0, এটার মোমেন্ট 0, আর এর মোমেন্ট হবে কত, এর মোমেন্ট এমজি ইন্টু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, এমজি ইন্টু, এইটা যদি থিটা হয়, হ্যাঁ এটা যদি থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে এবার, তাহলে এ সাইন থিটা, এমজি ইন্টু কত হলো, এ সাইন থিটা। এই মোমেন্টটা পজিটিভ না নেগেটিভ আর কে বলো তো, তাহলে আচ্ছা থিটা কোন দিকে, এটা থিটা 0, দেখো ভার্টিক্যাল ছিল তখন থিটা 0, থিটা বাড়ছে এইদিকে তো নাকি, থিটার ইনক্রিজিং সেন্স ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হলো, ক্লকওয়াইজ। আর মোমেন্টটা দেখো এমজির মোমেন্ট ওয়ের অ্যাবাউটে নিচ্ছি, মোমেন্টের ডিরেকশন তো এই আঙুলটাকে ফিক্স করলাম আর বুড়ো আঙুলটাকে ফোর্সের দিকে সরাচ্ছি, তাহলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেম ডিরেকশন, তাহলে এখানে তখন কি হবে এবার প্লাস সাইন, বাকি সব একই থাকবে, ঠিক আছে। আর লিপ করবে না এটা দেখাতে বলেছে, মানে কি আর এর এই যে এখানে পেলাম না আর এর যে মানটা, আর এর মানটা 0 হবে না, অ্যাকচুয়ালি লিপ করার কন্ডিশন হচ্ছে এটা লিপ করবে, কখন লিপ করে, যে রডটা লিপ করা মানে কি টেবিলকে ছেড়ে দিবে, মানে মোশনটা দেখো আঙুলে এটা রড এইভাবে একটা মোশন হতে পারে, এইভাবে গিয়ে জাস্ট পড়ে গেলে এটা মোশন হতে পারে, আর একটা মোশন হতে পারে এইভাবে স্লিপ করে পড়ে গেলে এটা হতে পারে, আর অনেক অনেক সময় দেখবে যে পড়ার সময় এই এন্ডটা ছেড়ে দেয় দিয়ে এমনি করে পড়ে যায়, পড়ে না, তাহলে এটাতে কি হলো থার্ড কেসটাতে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা টেবিলকে ছেড়ে দিয়েছে, এইভাবে পড়ছে কিন্তু পড়ার আগে টেবিলটা, তা আর এর মান কত হবে, এই যে আর এর মানটা 0 হলো, এখানে এই প্রশ্নটাতে বের করলাম না আর এর মান, তাহলে আর এর মানটা 0 হবে না কোনোদিন, এখানে প্রমাণ করতে হবে যে আর কোনোদিন কি হতে পারবে না, 0 হবে না, ওই আর এর যে ক্যালকুলেশনটা আসবে দেখবে আর এর মান কোনোদিন কি হতে পারবে না, 0, কারণ আর এর মান 0 হলে cos থিটার মান 1 থেকে বড় হয়ে যাবে, আর cos থিটার মান 1 থেকে বড় হলে এটা ইম্পসিবল, ওই জন্য আর কোনোদিন কি হতে পারবে না, 0, ঠিক আছে। আমি সলিউশনটা দিয়ে দিব তোমরা দেখে নিও।